بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وبست الجبال بسا فكانت هباء منبثا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কেবল, বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, কোরআনুল কারীমের তেলাওয়াতের অর্থ এবং তাফসির শুনি, সে অনুযায়ী আমল করার চেষ্টা করি এবং শেষে আমরা আল্লাহর কাছে রোজা অবস্থায় দোয়া মোনাজাত করি যাতে আল্লাহ আমাদের সিয়াম এই রোজাকে কবুল করে নেন। আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম সূরা ওয়াকিয়ার 1 থেকে 6 পর্যন্ত আয়াতের তিলাওয়াত। সূরা ওয়াকিয়া এই সূরাটি মক্কা আল মুকাররমায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে 96টি আয়াত এবং 3টি রুকু রয়েছে। ওয়াকিয়া শব্দের অর্থ হচ্ছে মূলত কোনো ঘটনা সংঘটিত হওয়া। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ঘটনা সংঘটিত হবে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোকপাত করেছেন এবং এই সূরার মধ্যে রয়েছে জান্নাতের বর্ণনা, এই সূরার মধ্যে রয়েছে জাহান্নামের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন সংঘটিত হবে ওই ঘটমান সেই ঘটনা, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, ওই সময় তা সংঘটিত হওয়ার বিষয়ে কারো অস্বীকার করার কোনো অবকাশ থাকবে না, অর্থাৎ কিয়ামতকে কেউ অস্বীকার করতে পারবে না। খাফিদাতুর রাফিআ, আল্লাহ বলছেন কিয়ামত যখন সংঘটিত হবে কাউকে নিচু করা হবে, কাউকে উঁচু করে দেওয়া হবে। এমনকি জমিনকে আল্লাহ তাআলা একেবারে খালি করে দিবেন, সাগর দ্বারা একবারে পরিপূর্ণ করে দিবেন, সবাইকে পানিতে ডুবিয়ে মারবেন এবং জমিনের মধ্যে যে সকল পাহাড় রয়েছে রুইয়ের মতো সেগুলো উঠতে শুরু করবে। আল্লাহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন জমিন কাঁপবে থরথর করে, যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, অনুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা
হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেক মানুষেরা উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে, আর তারা বলবে আমাদের কি হলো, আমাদের কি হলো, কে আমাদেরকে কবর থেকে উত্তোলন করলো? তখন সবাই বলবে আজকে হলো সেই ওয়াদার দিন, যে ওয়াদার কথা, কিয়ামতের কথা নবীরা রাসূলেরা বলেছেন। সুবহানাল্লাহ। সেই কিয়ামতের দিন কি অবস্থা হবে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়াবুসাতিল জিবালু বাসসা, পর্বতমালাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শুধু তাই নয়, ফাকানাত হাবাআম মুমবাসসা, আল্লাহ তাআলা বলেন তখন এমন হয়ে যাবে শূন্য ময়দানে রোদের মধ্যে ধুলোবালিগুলো বিক্ষিপ্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণার মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামতের আযাব থেকে আমাদের সবাইকে হেফাজতে সালামতে রাখুন, আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের গোলামি করার তৌফিক দান করুন। কোরআন অনুযায়ী চলে আল্লাহ আমাদের সকলকে কোরআনের আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটু পরে আমরা দোয়া মোনাজাত করব, আর দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। চাইলে আপনারাও দোয়ায় শামিল হতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। ও কাবার মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, রহমতের দশক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে রহমতের বান্দা হিসেবে আমাদেরকে আপনি কবুল করে নিন। রহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবে আমাদেরকে আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সুন্নত অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানকে আপনি ক্ষমা করে দিন। আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে, আল্লাহ মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মনে বড় আশা, বড় সাদ, মরণ যখন দিবেন শাহাদাতের মরণ দিয়েন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমারে। শাহাদাতি জানি শুধুই জীবন, শাহাদাত দিও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমারে। আল্লাহ সারা বিশ্বের মুমিন মুসলমানকে তুমি মাফ করো। আমাদের সালাতু সালাম সোনার মদিনায় নবীজি রওজা আতহারে কবুল করো। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি রোজদারি ফরহেজগার হিসেবে কবুল করো। সুস্থতার সাথে মাহে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দান করো। আল্লাহ যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব জান্নাতি বানায়ও। বিদায়কালে আমাদের জবানে নবীজিকে দেখাইয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।